বন্ধুরা, আপনারা কি শীতকাল জুড়ে আপনাদের লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও লাউ পেতে চান? কিভাবে আপনাদের লাউ গাছের ফলনকে অল্প সময়ের মধ্যে কয়েক গুণ বৃদ্ধি করাবেন এবং কিভাবে লাউ গাছগুলোকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবেন? তার জন্য লাউ গাছের প্রথম কোন কোন পরিচর্যা করবেন তা নিয়ে কি ভাবছেন? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে লাউ গাছের এমন দুইটি পরিচর্যা আপনাদের মাঝে শেয়ার করব, যা করতে পারলে আপনার লাউ গাছের ফলন 5 থেকে 10 গুণ বৃদ্ধি পাবে এবং লাউ খুব দ্রুত বড় হবে। এছাড়াও লাউ গাছ দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। ফলন বৃদ্ধির জন্য প্রথমে যে পরিচর্যাটি করতে হবে সেটি হলো কাটিং। লাউ, মিষ্টি কুমড়া ইত্যাদি লতানো গাছের অদ্ভুত বৈশিষ্ট্য হলো এর প্রধান কাণ্ডে কখনো স্ত্রী ফুল হয় না, সব সময় পুরুষ ফুল হয়। তাই দেখা যায় যে গাছে শুধু প্রধান কাণ্ড থাকলে সেই গাছে ফল হয় না। এর জন্য আমাদের করতে হবে, যখন গাছে প্রধান কাণ্ডে 11টি পাতা হয়ে যাবে তখন গাছের মাথা কেটে দিন। এতে গাছ আর লম্বা না হয়ে শাখা প্রশাখা বের করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। তখন দেখা যাবে যে 2G শাখার বৃদ্ধি হতে থাকবে এবং পুরুষ ফুল এর পাশাপাশি স্ত্রী ফুল থাকবে। আবার 2G শাখা 11টি পাতা হয়ে যাবে, তখন সেই 2G শাখার মাথা কেটে দিলে সেই 2G শাখা থেকে 3G শাখা বের হবে। তখন স্ত্রী ফুলের ফলন বাড়বে। তবে 2G কাটিং থেকে 3G কাটিং করার সময় কিছু 2G রেখে দিবেন, কারণ 2Gতে যে পুরুষ ফুলগুলো থাকবে তা দিয়ে 3G এর স্ত্রী ফুলের পরাগায়নে সহায়তা করবে। যখন মনমতো স্ত্রী ফুল পেয়ে যাবেন তখন প্রধান কাণ্ডে থাকা পুরুষ ফুল এর সাথে হাত পরাগায়ন করে দিবেন। আর যদি 3G কাটিং এ মনমতো স্ত্রী ফুল না পান তাহলে 4G কাটিং করে দিবেন, একই পদ্ধতি অবলম্বন করে। 3G কাটিং করার পর গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও লাউ ধরবে। সেক্ষেত্রে আপনাকে গাছে খাবার দিতে হবে। এই তরল সারটি যদি আমরা নিয়মিত গাছে প্রয়োগ করি তাহলে আমাদের লাউয়ের সাইজও বড় হবে। এছাড়াও যাদের লাউ গাছে লাউগুলো ছোট অবস্থায় পচে যাচ্ছে বা বিভিন্ন ধরনের পোকামাকড়ে আক্রমণ হচ্ছে, সেক্ষেত্রে কি কি করণীয় সেটাও আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা, এই ঘরোয়া সারটি তৈরি করার জন্য প্রথমে সংগ্রহ করতে হবে কয়েকটি কলার খোসা। প্রাকৃতিক সার হিসাবে কাজ করে ফেলে দেওয়া কলার খোসা। কলার খোসায় থাকা পটাশিয়াম ও ফসফরাস গাছের বৃদ্ধিতে বেশ উপকারী। এছাড়া পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করে কলার খোসা। গাছ থেকে অ্যাফিড জাতীয় পোকামাকড় দূর করতে কলার খোসা মাটিতে পুঁতে দিন। অ্যাফিড জাতীয় পোকামাকড় গাছের পানি শুষে নেয়। কলার খোসায় থাকা পটাশিয়াম এদের আশেপাশে ভিড়তে দেয় না। এবার কলার খোসাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কলার খোসাগুলোকে কেটে নিলাম। এবার আমাদের একটি পাত্র নিতে হবে। সেই পাত্রে আমরা কলার খোসাগুলোকে দিয়ে দেব, যা আমরা আগে কেটে রেখেছিলাম। আমি অল্প দ্রবণ তৈরি করে দেখাচ্ছি। আপনাদের বেশি গাছ থাকলে আপনারা বেশি কলার খোসা ব্যবহার করবেন। এখন এর মধ্যে 500 ml পানি দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করতে হবে। এটাকে আমরা 2 দিনের জন্য রেখে দেব। এবার আমাদের আরেকটি ঘরোয়া উপাদান নিতে হবে, সেটি হচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজের মধ্যে আমরা বিভিন্ন রকম উপাদান পেয়ে থাকি, যা আমাদের গাছ দ্রুত ফুল ফল আনতে এবং গাছের মাটিকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। প্রচুর পরিমাণে ফুল ফল পেতে এবং গাছের ফুল ফল ঝরে পড়া বন্ধ করতে পটাশিয়াম গুরুত্বপূর্ণ। পেঁয়াজের খোসায় পটাশিয়াম, ক্যালসিয়াম এবং আয়রন থাকে, যা গাছকে শক্তিশালী হতে সাহায্য করে। তাই পেঁয়াজের খোসা বা পেঁয়াজ একটি কার্যকারী উপাদান। গাছে প্রয়োগ করার ক্ষেত্রে প্রথমে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এতে করে দ্রুত ও ভালো কাজ হবে। কাটা শেষ। এবার অন্য একটি পাত্র নিতে হবে এবং কাটা পেঁয়াজগুলো পাত্রে দিয়ে দেব। এরপর এর মধ্যে 300 থেকে 400 ml পরিমাণ পানি দিয়ে দেব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর এটাকে 2 দিনের জন্য রেখে দেব। এবার আমরা যে উপাদানটি ব্যবহার করব সেটি হলো চা পাতা। কীটপতঙ্গ গাছের জাতশত্রু। চা পাতা মেশানো পানি গাছে ছিটিয়ে দিলে কীটপতঙ্গের হাত থেকে রেহাই মেলে। চায়ের ঘ্রাণ ইঁদুর, বিড়াল ও অন্যান্য পোকামাকড়ের ভীষণ অপছন্দ। তাই গাছের পাতায় ও গোড়ায় চা পাতা ছিটিয়ে দিলে এসব থেকেও থাকা যায় নিরাপদ। এছাড়া চায়ের পাতার কারণে গাছের ছত্রাক ও জন্মে না। অন্যান্য পুষ্টি উপাদানের পাশাপাশি
চা পাতা যোগান দেয় নাইট্রোজেনের। এই নাইট্রোজেন গাছের বৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয়। নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতায় ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে, ফলে পাতা হলুদ হয়ে যায় এবং খাবার তৈরিও করতে পারে না। সেক্ষেত্রে গাছ ধীরে ধীরে মরেও যেতে পারে। আপনি ইচ্ছা করলে নতুন চা পাতা অথবা ব্যবহার করা চা পাতা ব্যবহার করতে পারেন। এবার নতুন একটি পাত্র নিতে হবে। তারপর এই পাত্রের মধ্যে 2 চামচ চা পাতা দিয়ে দেব। ব্যবহার করা চা পাতা হলে 6 চামচ দিতে হবে। এবার একটু নাড়াচাড়া করে 2 দিনের জন্য রেখে দিতে হবে। 2 দিন পর ফিরে এলাম। এবার অন্য একটি পাত্র নিব। এই পাত্রের মধ্যে আমরা একটি ছাঁকনির সাহায্যে কলার খোসা ভিজানো পানিকে ছেঁকে নেব, যা আমরা আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পেঁয়াজের খোসা ও চা পাতা ভেজানো পানি ছেঁকে নেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 3টি দ্রবণে আমরা ছেঁকে নিয়েছি। এবার কিছু সময়ের জন্য নাড়াচাড়া করব, যাতে প্রত্যেকটি দ্রবণ ভালোভাবে মিশে যায়। এর সাথে আমরা মিশাবো চাল ধোয়া পানি। চাল ধোয়া পানিতে থাকে গাছের উপকারী বিভিন্ন উপাদান, যেমন ফসফরাস, পটাশিয়াম। চাল ধোয়া পানিতে রয়েছে গাছের অত্যন্ত উপকারী একটি উপাদান ক্যালসিয়াম। এছাড়াও রয়েছে লোহা, জিঙ্ক, অ্যামাইনো অ্যাসিড, ফাইবার। এই সমস্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলি ছাড়া গাছ সুস্থভাবে বেঁচে থাকতে পারে না। তাই আমি 500 ml চাল ধোয়া পানি মিশিয়ে নিয়েছি। সর্বশেষ যে উপাদানটি মিশাবো সেটি হলো হলুদ। যেহেতু আমরা পাকা কলার খোসা ব্যবহার করেছি, সেজন্য ছত্রাক ও ফাঙ্গাসের আক্রমণ হতে পারে, তাই হলুদ ব্যবহার করেছি। হলুদ হচ্ছে প্রাকৃতিক কীটনাশক। হলুদে উপস্থিত কারকিউমিন অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং কীটনাশক গুণাবলী সম্পন্ন। এটি মাটির মধ্যে থাকা পোকামাকড় এবং ক্ষতিকর জীবাণু দমন করতে সাহায্য করে। তাই এই দ্রবণের সাথে আমি 1 চামচ হলুদের গুঁড়া মিশিয়ে নিয়েছি। এখন দ্রবণটি খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে করে প্রত্যেকটি উপাদান ভালোভাবে মিশে যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তরল সারটি প্রস্তুত হয়ে গেছে। এখন এই সারটা কিন্তু আমরা গাছে প্রয়োগ করতে পারবো। এর সাথে অন্য কোনো পানি মেশাতে হবে না, কারণ আমরা যেহেতু চাল ধোয়া পানি মিশিয়ে নিয়েছি। এই গাছে আমি 1 লিটার পরিমাণ তরল কম্পোস্ট প্রয়োগ করব। তবে এই সার প্রয়োগের পূর্বের দিন গাছে পানি দিতে হবে। আর এই খাবারটি 15 দিন অন্তর অন্তর 3 বার প্রয়োগ করতে হবে, সকালে অথবা বিকেলে। এই তরল কম্পোস্টটি আপনি সব ধরনের গাছে প্রয়োগ করতে পারবেন। 2টি কারণে লাউ পচে যায়। প্রথম কারণ পরাগণ না হওয়া এবং ক্যালসিয়ামের অভাবে কালো হয়ে পচে যায়। তাহলে এর সমাধান কি? সমাধান হলো হাত দিয়ে পরাগায়ন করতে হবে এবং 15 থেকে 20 দিন পর পর ক্যালসিয়ামযুক্ত সার ব্যবহার করতে হবে, যেমন ডিমের খোসা কিংবা চুন ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন। দ্বিতীয় কারণ হচ্ছে মাছি পোকার আক্রমণ। স্ত্রী মাছি কচি ফলের নিচের দিকে ওভিপোজিটর ঢুকিয়ে ডিম পাড়ে। ডিম পাড়ার স্থান থেকে পানির মতো তরল পদার্থ বেরিয়ে আসে, যা শুকিয়ে বাদামি রং ধারণ করে। ডিম থেকে কীরা বের হয়ে ফলের শ্বাস খেতে শুরু করে এবং ফল বিকৃত হয়ে যায় এবং হলুদ হয়ে পচে ঝরে যায়। আমাদের উদ্দেশ্য হলো ফেরোমন সেক্স ফাঁদ ব্যবহার করে পুরুষ মাছি পোকাকে আলাদা করে ফেলা। এতে করে স্ত্রী মাছি পোকার সাথে তারা মিলন করতে পারবে না, ফলে স্ত্রী মাছি পোকা ফলের গায়ে ডিম পাড়তে পারবে না, যার ফলে আমাদের ফল আর নষ্ট হতে পারবে না।